এই তো 3-4 দিন হবো বিডি 7 গিলে ঢুকছি। তুমি কি সিঙ্গেল নাকি তোমার গার্লফ্রেন্ড আছে? কেন আপু? এই তুমি দেখি মুখে মুখে তর্ক করতেছো, তোমাকে যেটার প্রশ্ন করছি ওইটার উত্তর দাও। কে রে, উত্তর না দিলে কি করবেন? কিরে এই পোলাই দেখি অনেক বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। এই তুমি আমাদের চিনো? আমরা কে? আমাদের সাথে বেয়াদবি করলে তোমাকে কিন্তু বিডি 71 গিল্ডের থেকে কিক মাইরা দিমু, ঠিক আছে? আরে আরে আপু, কিক মারবেন কেন? আমি আবার কি করছি? তুই আমাদের মুখের উপরে কথা বইলে আবার বলস কি করছি, বেয়াদব কোথাকার। আপু আমি বুঝতে পারি নাই, কি বলবেন এখন বলেন। তুমি কি সিঙ্গেল নাকি কারোর সাথে রিলেশন করো? জি আপু, আমি সিঙ্গেল এবং কারোর সাথে আমি রিলেশন করি না। সামান্তা, তোর তো বয়ফ্রেন্ড পায়া গেছি। এই যে গ্রুপে সামান্তারে দেখতেছো, ওরে তুমি গার্লফ্রেন্ড বানাবা, তুমি কি রাজি? না। না মানে তুই আমার গার্লফ্রেন্ড বানাইতে না কেরে? আমার মধ্যে কি কম আছে? আমি কি আপনারা দেখছি নাকি? কেমনে কমু কি কম আছে? আচ্ছা তুমি আগে বলো, তুমি ইউটিউবার টিকটকার হওয়ার পর সিঙ্গেল কেন? তুমি গার্লফ্রেন্ড বানাও না কেন? গার্লফ্রেন্ড বানাই না কারণ আমি আমার মতন কোনো মাইয়া খুঁজে পাইতাছি না। তোমার মতো মানে তোমার কেমন মাইয়া পছন্দ শুনি? আমার একেবারে সুন্দর মাইয়া পছন্দ, একদম আমার মতন। কেন, তুমি কি সুন্দর নাকি? সুন্দর মানে আমি এত সুন্দর, আমি রাস্তাঘাটে বাইরে হইলে আমার দিকে যে কোনো মাইয়াই চায় না। ও তাইলে তো তুমি অনেক সুন্দর, তোমারই আমি বয়ফ্রেন্ড বানাবো। কিন্তু আপনারা তো আমি দেখি নাই, তাইলে আমি আপনারা গার্লফ্রেন্ড বানাবো কেমনে? আরে এই নিয়ে তুমি টেনশন কইরো না, আমার মধ্যে সবকিছুই আছে। আরে বুঝছি তো সবকিছু আছে, আমি কি আপনারা কইছি আপনি হিজলা? এই তুমি কি বললা? আচ্ছা যাই হোক, তুমি কি আপনি আপনি কইরা বলতাছো? তুমি কইরা বলবা, আর যা বলার একদম সোজা সাপটা বলো। যেটা বলতে চাইছিলাম, তোমার কি আমি দেখতে পারি? মানে তোমার কি একটা ছবি দিবা? আরে লাগবো না, এইসব পিক ঠিক দেখার দরকার নাই। তুমি যেমন সুন্দর মেয়ে খুঁজতেছিলা, ও একটা সুন্দর পোলা খুঁজতেছিল, এত কথা না বইলা দুইজনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাও, বুঝছো? এই সামান্তা, ওর কাছে বিবেচ আছে, তার সাথে ও সুন্দর, তুই ওরই বয়ফ্রেন্ড বানায় ফেলতুস তো। তাছাড়া আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের একটা ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বিবেচ আছে। আচ্ছা আচ্ছা আমি রাজি, আমি তোমার এই বয়ফ্রেন্ড বানাবো। না, আমি তোমার দেয়া ছাড়া তোমার আমি গার্লফ্রেন্ড বানাইতাম না। আগে তোমার একটা পিক দিবা, তারপর তোমার আমি দেখে গার্লফ্রেন্ড বানাবো। বুঝছি, তুমি পিক পিক করে মাইরা লাবা। আচ্ছা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তোমার আমি এখনই পিক দিতাছি। ওকে দেখো, তোমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া দিছি। হ্যাঁ পাইছি, দাঁড়াও এখনই তোমার আমি পিক দিতাছি। এই শোনো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু কাউরে দিও না, এবং কি এই যে তোমার দুইজন বান্ধবী গ্রুপে আছে তাদেরকেও দিও না। ওদের আর নাম্বার দিমু কেন? তুমি নাম্বার দিছোই তো টিমের মধ্যে। আপনার নাম্বারের দিকে তাকাইছে কে? নিজেরে কি অনেক বড় সেলিব্রিটি মনে করেন নাকি? সেলিব্রিটি না, আমারে অনেক মেয়ে ডিস্টার্ব করে, এজন্য বলছি। আরে বান্ধবী, এসব বাদ দিস না। আচ্ছা দাঁড়াও, তোমার আমি এখনই পিক দিতাছি। পাইছো? দেখো আমি পিক দিছি। দাঁড়াও দেখতাছি। ও মা, এটা কি সত্যি তুমি? হ্যাঁ এটা আমি, কেন বিশ্বাস হইতেছে না? ওরে আল্লাহ, তুমি এত সুন্দর, একদম পরীর মতন। এমন একটা মাইয়াই তো আমি এতদিন ধরে খুঁজতাছিলাম, কিন্তু পাইতাছিলাম না, অবশেষে তোমারে পাইলাম। কি আমারে তোমার পছন্দ হইছে? আরে পছন্দ খালি, এত সুন্দর মাইয়া আমি আমার জীবনও দেখি নাই। তাইলে আর কি, তোমাদের তো এখন আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হইতে আর কোনো বাধা রইলো না। হ্যাঁ আমি রাজি, ওরে আমি গার্লফ্রেন্ড বানাবো। সামান্তা বলো কবুল? হে, আমি তো গার্লফ্রেন্ড হবো, বউ না। ও, তোমার মতো সুন্দর মাইকে দেখার পর আমি সবই বুঝে যাইতাছি, আমার মাথায় ঠিকঠাক মতো কাজ করতেছে না। লিউডিস ভাইয়া, প্রপোজ ইমোটটা দেন তো, একটা ভিডিও বানাবো। আরে আমার কাছে তো প্রপোজ ইমোট নাই। কি, আপনি একটা বিবেচ চলা ইউটিউবার, আপনার কাছে প্রপোজ ইমোট নাই? আপনি তো দেখি এই বিবেচ নামের একটা কলঙ্ক। সামান্তা, এই ফকিন ইউটিউবারের তুই কি বয়ফ্রেন্ড বানাবি? তোর এখনো সময় আছে, ওরে তোর বয়ফ্রেন্ড বানানোর দরকার নাই দোস্ত। ও যদি তোরে গেমেই প্রপোজ না করতে পারে, তাহলে তোরে বাস্তবে কিভাবে প্রপোজ করব? আরে না, বাস্তবে প্রপোজ করতে পারবো। বাস্তবে প্রপোজ করতে তার টাকা লাগে না, গেমে না টপ আপ করা লাগে। আসলে তো আমার ফ্রেন্ড তো ঠিকই কইছে, তুমি যদি সামান্য আমার গেমেই প্রপোজ না করতে পারো, তুমি আমার বাস্তবে কিভাবে প্রপোজ করবা? আড়ু বাইকা বইয়া করমু। এই তোমার আমি এসব কইছি? আচ্ছা এত কথা না বইলা, গেমের মধ্যে ইভেন্ট আইছে, তাড়াতাড়ি প্রপোজ ইমোট বাইট করো। कोई बात नहीं, तुम टेंशन मत करो, मैं एक कोनी प्रपोज मोड बाइट करे आता है। আর যদি প্রপোজ ইমোট বাইট করতে না পারো, তাহলে কিন্তু তোমার আমি বয়ফ্রেন্ড বানাবো না। করমু করমু করমু, আমার কাছে কি ডায়মন্ড কম আছে নাকি? আমি লিউডিস গেমিং, সামান্য একটা গোলাপ ফুলের রিমোট যদি বাইট করতে না পারি তাহলে গেম খেলে কিনতাম। আচ্ছা তাহলে তাড়াতাড়ি বাইট করো, বাইট করতে না পারলে তোমার কিন্তু আমি জীবনও বয়ফ্রেন্ড বানাবো না। কি, সামান্য একটা প্রপোজ ইমোটের জন্য তোমার মতন এত সুন্দর একটা মায়ের আমি হারাই ফেলমু? আচ্ছা গাইস, প্রথমে একটা 19 স্পিন করি, দেখি 19 স্পিন আমার কি দেয়। 19 স্পিনে মনে হয় ভালো কিছু দিব না, তারপর একটা প্রথমে কইরা দেখলাম, জানতাম আমার ভালো কোনো কিছু দিব না। আচ্ছা এখন একটা 99 স্পিন করবো, দেখি আমার দেয় কিনা। না দিব না, ভালো ফিরি জানি। গাইস এখন আর কোনো কথা কমু না, খালি স্পিন করবো, গানায় স্পিন করবো। আমার গাড়িটা দেখি আজকে কতটা এমন খাইতে পারে গাড়িনার বাচ্চা। আজকে তো আমি গোলাপ ফুলের রিমোট বাইর করে জানবো। গোলাপ ফুলের রিমোট যদি আমি বাইর করতে না পারি, তাহলে এত সুন্দর একটা মাইয়ারে আমার হাত ছাড়া করা লাগবে। বাইরে বাই কতটা এমন লয়েছি, অলরেডি কত 2000 টাকা আইসা পড়ছে। গাড়ি না সামান্য একটা প্রপোজ রিমোট দিয়া কি
ব্যবসা লয়ে বইছে বাইরে ভাই আর কত ডায়মন্ড খাইবো মানে আমি ডায়মন্ড শেষ করতে করতে পুরা কিন্তু 1500-এর মধ্যে লয়ে আইছি ভাই 1200 ডায়মন্ড এসে পড়ছে এই প্রপোজিমোটের কথা প্লিজ বইলো না আমার অলরেডি 2000 ডায়মন্ড শেষ হয়ে গেছে তারপর আমি পাই নাই তোমার যেভাবেই হোক আজকে প্রপোজিমোট বাই করা লাগবেই। তো গাইস আমি কিন্তু আবার ইভেন্টের মতো আইসা পড়ছি আমার জেম নক বাইর করা লাগবে ভাই স্পিন করতেছে আমার দিতাছে না কেন বুঝতাছি না ভাই এই মোডটা আমার দরকার নাই আমার দরকার প্রপোজিমোট গোলাপ ফুলের রিমোট আমার এইটা দেয় না কেন বাইরে ভাই 200 ডায়মন্ড নিয়ে আইছি এ ভাই আর 33 ডায়মন্ড মানে সব ডায়মন্ড শেষ আমার এখন এই একটা লাস্ট 19 স্পিন যদি এইবার না দেয় দেয় নাই আমি প্রপোজিমোটটা পাই নাই কি তুমি প্রপোজিমোট বাই করতে পারো নাই? তাইলে তোমার বয়ফ্রেন্ড বানাইলে আমি আমার বান্ধবীদের সামনে মুখ দেখামু কেমনে? সামান্তা তোর এই ছেলের বয়ফ্রেন্ড বানানোর দরকার নেই যে তোরে গেমেই প্রপোজ করতে পারে না সে তোর রিয়েল লাইফে কিভাবে প্রপোজ করবো দোস্ত তুই এখনো সময় আছে এর থেকে সইরা আস হ্যাঁ বুঝছি এই বান্ধবী আয় ওর গ্রুপ থেকে বাইরে আয়। আই হাই 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 রে সামান্য একটা গোলাপ ফুলের রিমোটের লিগা এত সুন্দর একটা মাইয়ারে হারাই ফেলছি এত সুন্দর মাইয়া আমি সারা জীবন করলে জীবনও পাবো না গাড়ি না তুই আমার 4000 ডায়মন্ড খাইয়া গোলাপ ফুলের রিমোটটা দিলি না কি লিউডিস ভাই কি অবস্থা কেমন আছেন? আরে গালি বইলো না আমার এখন একটা মাইয়া সেকা দিয়ে চলে গেছে আরে ভাই মন খারাপ করেন না আইয়েন একটা 2 ভার্সেস স্কোয়াড খেলি এমনি মন ভালো হয়ে যাবে। কি রে গালি কালারি ম্যাপ পড়ছে দেখছ এইটাই আইফোনের পাওয়ার আমি আইফোন দিয়ে খেলতেছি দেখা গাড়ি না আমারে কালারি ম্যাপ দিছে কারণ বড় লোকটা শুধু কালারি ম্যাপের মধ্যে খেলতে পারে আরে লিউডিস ভাই সাফা বন্ধ করেন আপডেটের পরে কালারি ম্যাপ এমনি খেলতে পারে। ও আমি জানতাম না কারণ আপডেটের পরে এইটাই আমার প্রথম র্যাঙ্ক ম্যাচ আর 2 বছর পুরো 2 বছর পরে কালারি ম্যাপ খেলতে পাইছি ভাই কালারি ম্যাপ অনেক দিন ধরে খেলি না মনে হয় ম্যাপটা ভুলে গেছি গা আরে এ ভাই কালারের মধ্যে উকু গেলে এটাই সমস্যা উকু বুঝা না একটারে কিন্তু নক করে ফেলছি ভাই না নামতে নামতে একটা নক করে ফেলছি আর কালারের এই জায়গার মধ্যে কিন্তু সব থেকে বেশি ইনিমি নামে আগে যখন আমরা র্যাঙ্ক ম্যাচ খেলতাম তখন 60 থেকে 70 জন এই জায়গার মধ্যেই নামতো 60 থেকে 70 জন খেলি মানে ম্যাচে নামেই তো 50 জন। আরে 50 আর 60 70 এক লোকই বেশি দূর না খালি কথার মধ্যে ফেল ধরতে পারোস যাই হোক এইখানে কিন্তু ওরা দুইজন ফাইট করতেছে যদি থার্ড পার্টি করতে পারি থার্ড পার্টি করা লাগবে ওরে ভাই রে ভাই আমার কি ড্যামেজ দিছে এই ভাই এই কালারি ম্যাপের একটা সমস্যা উকু বলে বোঝা যায় না আমি এই জায়গা থেকে সুইলা যাই ওরা ফাইট করুক আমি পিছনে ফায়দা নেই ওরে আমার ডাইরেক্ট এনিমি এইটারে নক করে ফেলছি এখন খালি কনফার্ম করবো কনফার্ম করার আগে মানে মাইরা দিছে মিয়া ফোনটি করে একা একা গেছেন কে দেখেন না 2 ভার্সেস স্কোয়াড খেলতেছি আমার লগে লগে থাকেন। আপনি কত সিরিয়াল আইবেন বেটা একটা নক করছিলাম আর একটা তো খাইয়ে দিছিলাম আরে ভাই এই এরা কি আমার ইমোট দিতেছে বাইরে ভাই আমি একটা বিএমএস প্লেয়ার বিএমএস মাইরা বটের বাচ্চা মডেল ইমোট দিতেছে ইমোট দিব না হাউ করে আলাদা গেছেন কে আগে আগে তখন ইমোট দিব না। আরে এত কথা না কি তো সামনে একটা টিম আছে এইটা মাইরা আমার তাড়াতাড়ি রিভাইভ দে আরে ভাই দাঁড়ান একটা নক করছি এদিকে আরো অনেক এনিমি থাকতে পারে কারণ এদেরকে মাইরে আপনারা রিভাইভ দিতেছি। আচ্ছা আচ্ছা আগে ওইটা কনফার্ম করে এইটা এর ভাই তোর কিল চলে দেবে গালি তাড়াতাড়ি কনফার্ম কর এইদিকে ভাই এইদিকে ভাবে ইনিমি গেছে নাকি নিচে নেমে গেছে ইনিমি কোন দিকে গেছে রে গালি এই যে ভাই এদিকে কোন এক জায়গায় থাকবো এই শালায় বর্ডার করে বর্ডারে মারতেছি খারো গোলাল ফালাই দিলাম একটু জাতা জুতা দিয়ে একবারে মাইরালাম। হইছে এখন আর কোন ইনিমি নাই তুই আমার তাড়াতাড়ি গিয়ে রিভাইভ দে আরে ভাই কি কোন এই জায়গাতে এনিমি নাই এই যে একটা নক করলাম আরে ওমা আবার যে ডাইনাতে মারতাছে এই এনিমিটারে মারা লাগবো এই তো শেষ স্কোর শেষ। শাবাশ ভাগের বাচ্চা এই তো আমার স্কোয়াডের প্লেয়ার ফুল স্কোয়াডের একা খাই দিছো এখন যা তাড়াতাড়ি গিয়ে আমার রিভাইভ দে। হ্যাঁ ভাই টোকেন তো রেডি আছে একটু দাঁড়ান আমি আপনার রিভাইভ দিতেছি। গালির পিছনে একটা গাড়ি আইতাছে এই বর্ডার করে বর্ডার হয়তো জানে না এখানে লিউডিস গেমিং আছে বাসার কোনো এই রে এই ভাই এত ড্যামেজ দিলাম বলো না গালি ভাই কিল্লা চুরি করিস না ভাই রে ভাই আমি যেই ড্যামেজ দিছি আমার এই কিল্লা লাগবেই। আরে লিউডিস ভাই আস্তে ধীরে আইয়েন এটা বট এনিমি আমি চাইলে কোন সময় মারতে পারতাম। হ্যাঁ এই তো প্যাকের কি রে ওই প্যাকের মতো না কই গেল বুঝলাম না ওই কোন দিকে রে আরে ভাই এদিকে আসেন এদিকে আসলে বটটারে মারতে পারবেন বটে আমার সামনে দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা আচ্ছা দাঁড়া আমি আইতাছি ইনিমিটারে কিন্তু মারিস না আমার এই ইনিমিটারে মারা লাগবে আমার এমনি কিল দিল নাই তুই অনেক কিল করছস এই কই যাস একবার শেষ করলাম শেষ এটারে কিন্তু নক করে কনফার্ম করে ফেললাম আমার কনফার্ম করে ফেলি নাই ফেলবো আর কি তো আমার কিন্তু অলরেডি একটা কিল আছে এখন আরেকটা কিল করতে পারবো দুইটা কিল হয়ে যাইবো। লিউডিস ভাই আপনি আলাদা আলাদা না যে আমার লগে থাকেন এইরকম ভাবে দুই একটা কিল বিক্কা দি মনে। এই বেটা তুই কি কইলি তুই আমার কিল ভিক্ষা দিবি তোর এত বড় সাহস আমি কি বট রে তোর আমার কিল দন লাগবো তখন মেয়ে বাপ দিতেছেন ভুল করছি এই নিমিটারে মাইরে দেওয়ার দরকার ছিল তখন তো একটা কিলো পাইলেন না তুই দেইস খালি চাইছে দেইস আমি কেমনে কিল করি কিল তো বেটা কইনে কুল পাইতি না এই যে এনিমি পাইছি এইটারে এই মাইটারে নক করা লাগবো এই সিরি নক করা লাগবো কি রে এই আরে বড় করে বড় গোলা লাগাইতারে ব্যাক করে লাইছে ব্যাক করলে করছো ব্যাক থেকে একবার ভাঙ গেলাম মাইয়া তুমি তো জানো না আমি লিউডিস গেমিং জাতা জুতা দিয়ে একবার শেষ গেলাম বাইরে ভাই এই শেষ দেখছো কি রে কিল না বলে করতে পারতাম না হইছে মিয়া কয়টা কিল করে লাইছেন এত লাফালাফি করতেছেন কেন?
আরে বেটা হবাই না, মাত্র শুরু হইলো, একটু পরে কিলের বন্যা বয়লাম উনি। এই জায়গার মধ্যে এতক্ষণ অনেক গোলাগুলির আওয়াজ শুনছি, মনে হয় এখানে ইনিমি থাকতে পারে। যাই হোক উপরে উঠি, দেখি কোনো ইনিমিটি নেই। ওরে ভাই রে, উপরে তো মারছে। এই যারে, এই সেই ড্যামেজ ভাই, ওরে সেই ড্যামেজ দিছি। এই নকো কি রে, এই ভাই 500 রুপিয়া ড্যামেজ দিছি, নক গেল না কেন? মনে হয় গ্লিচ খাচ্ছিল। গালি বাইরে বাইরে তাড়াতাড়ি আমার বাসা ভাই, আমি নকে যাবো, নক দিয়ে রিসি মরে যাবো। আই হাই হাই রে, শেষ হয়ে গেলাম গা। মিয়া কিলের লোভে দৌড়ে যান গা মিয়া, কভার টভার ছাড়াই উপরে উঠার কি দরকার ছিল? আরে ভাই বিশ্বাস কর, 500 রুপিয়া ড্যামেজ দিছি, তারপর আলার গালে নক হয় নাই। নক গাইলে আমি কি করতাম ক? এখন তুই ভাই জেমডোকে মার রিভাইভ দে। এখন রিভাইভ খুঁজেন কেন? আপনারা আমি জীবনও রিভাইভ দিতাম না। বুঝছি, ও এখন আমার এত সহজে রিভাইভ দিত না, ওর একটু পাম্প দেওয়া লাগবে। গালিব, তুই আমার দেওয়া ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট প্লেয়ার, তোর মতন প্লেয়ার বাংলাদেশে খুব কম আছে। আমি বিশ্বাস করি এইখানে যতই নিমে আছে সবগুলো তুই বাইরে দিতে পারবি, কারণ তোর মতো এবিলিটি আছে। কি কোন ভাই, সত্যি কইতাছেন নাকি? ভাই আমার তো বিশ্বাস হইতাছে না। বিশ্বাস করলে কোন, না করলে নাই, মানলে মান, না মানলে নাই। আমি মানি তুই ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট প্লেয়ার। ওর গেম প্লে থেকে অনেক কিছু শিকার আছে। তুই যদি একটা ইউটিউব চ্যানেল খুলতি তাহলে তোর আজকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো। এইটা আপনি ঠিকই কইছেন। আমি যদি এতদিন ইউটিউব চ্যানেল খুলতাম, মনে হয় আমার এতদিনে মনে হয় 10-15 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলো না। আরে হ, দেখা যাক সামনে একটা নিমে আছে, তুই এটা মারতে পারোস কিনা। আমার মনে হয় তুই মারতে পারবি, কারণ তুই ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার গুলোর মধ্যে একজন। গালিব কি পারবো? সামনে একটা নিমে আছে, সাত আতটা মার ভাই রে ভাই। কি বডি শট তুই ভাই, তুই কি করতাছ? এত কাছের থেকে তুই বডি শট মেরে দিছস ভাই রে ভাই, তুই তো অনেক ডেঞ্জারাস প্লেয়ার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার প্রশংসা শুনে ভাই আমার চোখ দিয়ে পানি পড়তেছে ভাই। আপনার মতো কেউ এতদিন আমার এরকম একটা প্রশংসা করলো না ভাই, থ্যাংক ইউ। আরে সবাই কি তোর খেলার মর্ম বুঝে? তোর প্রশংসা করবো কেমনে? আর একটু ওয়েট করেন, সামনে রিভাইভ পয়েন্ট আছে, আমি ওইখান থেকে যাই আপনার রিভাইভ দিতেছি। রিভাইভটা বড় কথা না, তুই রিভাইভ দিলে দে, না দিলে নাই। তোর খেলা দেখে অনেক মজা পাইতাছি ভাই আমি বিশ্বাসই করতে পারতাছি না যে আপনার মুখে এগুলো শুনতেছি ভাই, কারণ আমি এক্ষুনি আপনার রিভাইভ দিয়েছি। এই যে আপনার রিভাইভ দিয়ে দিলাম। ও রিভাইভ দিয়া দিছ? দূর বেটা, তুই কোনো খেলা পারোস? তুই আমার বাল খেলোস। এতক্ষণ রিভাইভের লেগে তোর আমি একটা ফান্টম দিছিলাম, তুই কি বেটা কোনো খেলোয়াড় নাকি? লিউডিস ভাই আপনি এটা কি কইতাছেন? আপনি এতক্ষণ আমার অনেক প্রশংসা করলেন। দূর বেটা, ওইগুলা কইছি আমি রিভাইভের জন্য। আমি খুব ভালো করে জানি তোর আমি এমনি কইলে তুই আমার হারা জীবন রিভাইভ দিতি না, তাই একটু বুদ্ধি খাটাই তোর থেকে আমি রিভাইভ নিয়ে নিছি। ওই সে আর নক হইবেন না, তখন আমার থেকে রিভাইভ খুঁজেন। তোর রিভাইভের গুষ্টি গেলে বেটা চুপ কর, সামনে কি নিম আছে? এ ভাই হঠাৎ এই লক হয়ে গেল গা, এই মেমনে উর্ফিটে গেল কেন বুঝলাম না। এই মাইটার আমার নক করা লাগবে। উকুম হওয়ার পর এই দিক দাইলে একবার জাতা তো দাম। এ ভাই মাথা লাগলো না কেন? এরে ভাই এই তো শেষ ভাই, কোনো মতো এটা নক করছি। এমও বেশি নাই, গ্লোবাল মেডিকেট কোনো কিছু নাই। সামনে যদি একটা ইনিমি যায় তাহলে তো আমার জায়গার মধ্যে নক করে দিব ভাই রে ভাই। কি একটা ওরে ভাই, এইবার মনে হয় আমার আর কোনো রক্ষা নাই কোনো মতে। যদি ভাই এরে ভাই ইনিমিও দেখে পারতেছে, কি করবো বুঝতেছি না। যদি গোলাল থাকতো। এ ভাই সামনে ফাইট করতেছে, এই বটের হেডশুটও লাগতেছে না, গোলাল ফেলাই দিছে সময় মতন। শেষ, আমার মনে হয় রক্ষা নাই। আমি একটা কাজ করি, এই জায়গা থেকে উঠে ভাই এদিকে একটু ফলানোর চেষ্টা করি, যদি আমার কেউ না দেখে। ও ভাই ফিসে তোমারে, ও ভাই ভাই ফিসের সামনে ডাইনে বামে, এখন আমি কি করবো? এ রে ভাই আমি জানতাম আমার কোনো বাইরে ভাই, আমার কোনো কি কথাই বাড়িতেছে না। যাই হোক, এবার তো রিভাইভ সাউন্ডের কোনো অপশন নাই। ও আমার এমনি রিভাইভ দিব না, আর আমার রিভাইভ তোর মতো কোনো টোকেন কোনো মনে হয় কাছে নাই। গালিব লাস্ট বারের মতো রিভাইভ দাস না, আর জীবনে তোর লাগে কিছু কইতাম না। বাইরে ভাই 3100 টোকেন দাস না আমার রিভাইভ। দূর মেয়ে, আপনার রিভাইভের গোষ্ঠী গেলে আমি আমার সামনে সেই নিবি আবার এসে আমি জুন আমি বাঁচতারি না, আমার ঠিক নেই, আবার রিভাইভে লইবে দিছে মিয়া। আর তুই বাঁচতে পারবি, কোনো টেনশন করিস না, আমার পুরো বিশ্বাস আছে। তুই এমনই মরে যাবি গিয়া।